একদম দীপাঞ্জন চক্রবর্তী, আপনি অনেকক্ষণ ধরে পুরোটা শুনলেন, কিন্তু আমার একটাই কথা, আজকে সত্যি শান্তনু সেন এবং বাকিদের তাদের মধ্যে কিন্তু একটা কোথাও গিয়ে একটা টেনশনের বাতাবরণ তৈরি হয়ে গেছে। তারা বলছেন মণিপুরেও এত সিআরপিএফ দেখা যায়নি যতটা সুজিত বোসের বাড়ির সামনে দেখা গেছে। আহত বাঘ কি আরো ভয়ানক, আরো খতরনাক হয়ে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সেন্ট্রাল ফোর্স মাঠে নামলো এই ফ্রাইডে, ব্লকবাস্টার ফ্রাইডে? দেখো ময়ূর, ওইসব স্কোয়ার ফিট স্কোয়ার ইঞ্চ এদের কথা আমি উত্তর দেই না, মন্তব্য করাটা নিষ্প্রয়োজন মনে করি। একটা কথা, এই যে তোমরা সকাল থেকে দেখাচ্ছ সিআরপিএফ কেন্দ্রীয় বলে এরা যে ফাইবার গ্লাসের শিল্ড, ফাইবার গ্লাসের লাঠি এগুলো নিয়ে গেছে, এগুলোকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলা হয় অ্যান্টি রায়ট গিয়ার। তার মানে বাংলায় এখন কোনো অভিযুক্ত বা কোথাও গেলে ইডিকে যদি সার্চ করতে যেতে হয় এবং আদালতের নির্দেশে সেখানে রায়টের মতো সিচুয়েশন হয়, কারণ ওই রকম সিচুয়েশন অ্যানালাইসিস করেই তো কেন্দ্রীয় বাহিনী এগুলো ইস্যু করে নিয়ে গেছে, কারণ এগুলো ইস্যু করতে হয়, এগুলো স্বাভাবিক জিনিস নয়। কিন্তু তার মানে কেন্দ্রীয় সরকারকে বা সিআরপিএফ এর হায়ার অথরিটিকে এরা রিপোর্ট দিয়েছে যখন রায়টের মতো সিচুয়েশন হতে পারে, যেটা সন্দেশখালীতে হয়েছে। সো এরপরে যদি বাংলার সংস্কৃতি নিয়ে চিৎকার করা হয় তাহলে তো খুব বিপজ্জনক ব্যাপার। তুমি কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সির কথা বলছো, আহত বা সন্ময়দার একটা কথা আমি বলি, সন্ময়দা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাট অর্ধেকটা বলেছেন, বাকি অর্ধেকটা আমি পূর্ণ করি। সন্ময়দা বললেন এই শেখ শাহজাহানের মতো এলিমেন্টরা এই কয়লা, হোয়াটএভার, চাল গম থেকে খাবার টাবার এটসেট্রা, মানব দেহ, হিউম্যান ট্রাফিকিং সবকিছু বাংলাদেশে পাচার করে টাকা। এবার এই যখন পাচার করে তার বদলে যারা থ্রু দিয়ে পাচার হচ্ছে তারা বদলে কি চায়? তারা তো এটা চায় না কে ওই আইসিস এর পূর্ব খোরাসান, বাংলা, ভারতবর্ষ, বাংলাদেশ, ভারতবর্ষের পূর্ব প্রান্ত, মায়ানমার এগুলো কিনে ওরা উঠবে। তার জন্য রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, প্লিজ বলুন। দীপাঞ্জন চক্রবর্তী বলুন, আমাদের টাইম একদম। এই যে ব্যাপারটা, এটা সাংঘাতিক ভয়ঙ্কর। 355 স্পেসিফিক এরিয়াতে, বিশেষ করে বর্ডারের পুলিশ স্টেশনগুলোতে না করলে আগামী দিনে কিন্তু ভয়াবহ বিপদ আসবে। তখন আর এই কন্ট্রোলটা রাজ্যের প্রশাসন ছেড়ে দাও, শেখ শাহজাহান ছেড়ে দাও, আইসিসি এর হাতে যাবে। একদম সেটা দেখার জন্য বাংলা কি প্রস্তুত আছে? একদম। দীপাঞ্জন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। ফিরদৌস শামীম অনেকক্ষণ ধরে বসে আছেন এবং বাংলার মানুষ যারা দর্শক তারা এটা জানতে চান, এটা অনেকেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, ফিরদৌস দা, তারা প্রশ্ন করছেন ওয়াই সুজিত বসুর বাড়িতে কেন এই ইডির হ্যারাসমেন্ট, তাপস রায়ের বাড়িতে কেন এই ইডির হ্যারাসমেন্ট? যদি বাংলার মানুষকে আপনার যুক্তিটা একটু বলে দেন।